কার্শিয়াংয়ের এই গ্রামে মানুষের ভিড় একেবারেই কম। অহলদারা, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও মন ছুঁয়ে যাবে এখানকার প্রাকৃতিক শোভায়। কুয়াশায় ঢাকা বন জঙ্গল, চারদিকে শুধু সবুজ। এর মধ্যেই দুদিন কাটিয়ে ফিরুন শহুরে জীবনে। অদ্ভুত শীতলতা যেন ছড়িয়ে আছে এই এলাকা জুড়ে। এমন কি আছে জানেন অহলদারাতে? তাই জানাবো আজকের এই ভিডিওয়ে। পাহাড়ের কোলে এত সুন্দর একটি জায়গা, সত্যি এখানে গেলে মন ভরে যাবে আপনার। দেরি না করে চট করে ঘুরে আসুন অহলদারা থেকে। সামনে দেখতে পাবেন বিস্তৃত কাঞ্চনজঙ্ঘার শোভা। পরন্ত বিকেলে সূর্য যখন ঢলে পড়বে কাঞ্চনজঙ্ঘার বুকে, সে দৃশ্য সত্যিই ভোলার নয়। গাড়ি থামিয়ে হাতে কিছুটা সময় নিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যগুলোকে উপভোগ যদি করতে পারেন, তাহলেই আপনার জীবন সার্থক। নিমেষে কেটে যাবে সারা জীবনের ক্লান্তি। অহলধারায় লুকোচুরি খেলে মেঘ রোদ্দুর। ভাসমান মেঘ মাঝে মাঝে ভিজিয়ে দিয়ে যায় পাহাড়ের ঢেউ কালানো শরীরকে। অদ্ভুত শীতলতা ছড়িয়ে আছে নির্জন এলাকা জুড়ে। লেগে রয়েছে আশ্চর্য এক মায়া। সেভাবে গরমের আঁচ পাওয়া যায় না গ্রীষ্মকালেও। রাতের আকাশে ফুটে ওঠে তারাদের দল। আর শীতকালে চরম ঠান্ডা। চারদিক তাকালেই যেন চোখের আরাম। উপরি পাওনা বিশুদ্ধ বাতাস। রাতের নিস্তব্ধতার মধ্যে ভেসে বেড়ায় এক অচেনা গন্ধ। সেই গন্ধ নাকে এলে অন্য রকমের একটা অনুভূতি হয়। অহলদারা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। আকাশ মেঘমুক্ত থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনন্য রূপ উপভোগ করা যায়। কাছে পিঠে আছে বেশ কিছু বেড়ানোর জায়গাও। আশেপাশে আছে চা বাগান। স্থানীয় মহিলারা মেতে থাকেন পাতা তোলার কাজে। সন্ধ্যের আগে ছুটি, তারপর দল বেঁধে ফিরে যান যে যার নিজের ঘরে। সারাদিন পরিশ্রম, তবুও তাদের মুখে লেগে থাকে নির্মল হাসি। চায়ের পাশাপাশি এই অঞ্চলে প্রচুর পরিমাণে শিংকোনা চাষ হয়। বহু মানুষ জড়িয়ে এই চাষের সাথে। পাহাড়ের ঢালে ফোটে নানা রঙের ফুল। বুনো ফুলের সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেবে। ভোরতেই চারপাশ যেন মুখরিত হয়ে ওঠে পাখির কলতানে। ঘুম থেকে উঠে চায়ের চুমুক দিয়ে পায়ে হেঁটে একটু বেরিয়ে আসাই যায়। তবে অচেনা পাহাড়ি অঞ্চলে একা না যাওয়াই ভালো। একদিকে পাইনের বন, অন্যদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়, আর সমতলে এঁকে বেঁকে বয়ে চলেছে তিস্তা। দূর থেকে দেখলে একরকম, আর নদীর কাছে গিয়ে দাঁড়ালে আরেক রকম। অপরূপ সুন্দর দৃশ্য। এই দৃশ্য মনে ক্লান্তি দূর করে দিতে পারে। চাইলে ছবি তুলে নিন। এখান থেকে ঘুরে আসতে পারেন শিটং থেকে। 4000 ফুট উচ্চতায় রিয়াং নদীর ধারে একটি শান্ত পাহাড়ি লেপচা গ্রাম শিটং। প্রতিটা বাড়ির বাগানে হয় কমলা লেবুর চাষ। দার্জিলিংয়ে বিখ্যাত কমলা লেবুর সিংহভাগই উৎপন্ন হয় শিটংয়ে। গ্রামটির চারদিকে খোলা, তাই এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। রিয়াং নদীর ওপর যোগীঘাট পেরিয়ে আরও 31 কিলোমিটার দূরে 3700 ফুট উচ্চতায় মংপু। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা। রবীন্দ্রনাথ প্রথম আসেন শিংকোনা কারখানার কোয়ার্টারে 1938 সালের 21শে মে। প্রথম কলকাতা ব্যুরো।